আমি হাত দিয়ে আমি আটা নিব, আমার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়। আমি দেখতে পাচ্ছি একটি সাপ, সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা। আমি সাপের দিকে তাকিয়ে আছি, রুটি পরে ছাই হয়ে যায়, রুটি পোড়া গন্ধ ছড়িয়ে যায়। আমার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করলেন, আমার সাহেবকে ডেকে বলছে, সেলিম শোনো, আমি যে কোনো কাজের কথা বলি, আমার কথা সে কাজকর্ম করে না। আমাকে ধাক্কা দিয়ে ফেলে 16-17 জন মানুষের রান্নার পাতিল, ফুটান্ত ভাতের পাতিল আমার গায়ের উপর ফেলে দেওয়া হয়। গরম তাওয়া আমার পিঠের উপর ধরে রেখেছে। আমি তখন মুরগি কাটার মতো ছটপট করে যাচ্ছি। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি আর টিকতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতে হয় আমি তোদেরকে শিক্ষা দিতাম। যে আল্লাহ আপনার আমার মালিক, যিনি বসার সুযোগ করে দিয়েছেন এই বেহেশতের বাগানে, এই মধ্যরাত্রি গভীর রাত্রি আমার বাজান যে আয়োজন করেছেন কোরআনের মেলা, আপনাদের দাওয়াত করেছেন, এ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হয়েছে, আলোচনা শুনেছি, আলোচনা থেকে আমরা আমল করবো, আমল নিয়ে বাড়িয়ে দেবো। এর জন্য আল্লাহ তাআলা দরবার আরেকবার শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। এখানে আজ অনেক উলামায়ে কেরাম এসেছেন, অনেক মূল্যবান বয়ান রেখেছেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক হায়াত দেবা দান করবেন, আমিন। বিশেষ অনুরোধ সেটা হলো, যেহেতু ফজরের নামাজ আছে, এই ফজরের নামাজ রেখে আল্লাহ পাক যদি কখনো যদি বেঁচে থাকে আবার দেখা হবে, একটু সময় দিবেন একটু আলোচনা করার জন্য ও শোনানোর জন্য বা জানার জন্য বা বোঝার জন্য। কারণ এই হুড়াহুড়ি করে চলতি অবস্থায় দৌড় দিয়ে গাড়ি তোলা যায় না, কথা ঠিক না বেটি? যেহেতু রাত হয়েছে, আমি সে কথা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জমিন করে, জমিনকে পাহাড় করে, পাহাড় ভেঙে জমিন করতে পারে, এই কথাটি কার কার বিশ্বাস আছে একটু হাতটা দেখতে চাই। আল্লাহ পাক এই অবস্থায় আমার জীবনে না, কিন্তু আমাকে দিয়ে না, আল্লাহ পাক অনেক কিছু করেন, অনেক কিছু করেছেন, অনেক কিছু করবেন, কথা ঠিক না বেঠিক? এই ক্ষমতা কার? মানুষ যখন সংকটে পড়ে যায়, মানুষ যখন বড় বিপদে পড়ে যায়, তখন কার কাছে হাত উঠায়? এই পরিস্থিতির ভিতরে আমি একটা আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম যে ডানে আল্লাহ বামে আল্লাহ। কেন বলেছি? আমি যখন সংকটে পড়েছিলাম, যখন মহাবিপদে পড়েছিলাম, তখন আমি সিজদায় পড়েছিলাম, আমি আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করেছিলাম, সিজদায় পড়ে আমি দোয়া করেছিলাম। তা আপনাদেরকে বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতে জানেন? এই নামাজের ভিতরে আমার এই পরিবর্তনটা আসে। মানুষ যখন সংকটে পড়ে যায় তখন কার কাছে হাত উঠায়? এই পরিস্থিতির ভিতরে আমার যখন বয়স ছিল, যেহেতু আমার এই কথাগুলো বলতে বলেছেন, এখানে অনেক মা বোন বলেছেন, আমার যখন বয়স ছিল মাত্র 6.5 বছর বয়স। কত বছর বয়স ছিল? আপনাদের কষ্ট হচ্ছে? আপনার চলে যাবেন? কষ্ট হবে না তো? কারণ দীর্ঘ 18.5 বছর, কত বছর? এই 18.5 বছর সংসারের জীবনে এই 18 বছর ঘটনা কিন্তু আপনার 10 মিনিটে প্রকাশ করা যাবে না। এখানে আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা আছে, ইতিহাস আছে, ভালো মন্দ কিছু না কিছু কাহিনী আছে, কথা ঠিক না বেটি? যেহেতু কোরআনের জলসা, এখানে কোনো কাহিনী নয়, আল্লাহ পাক কি করতে জানেন সেটা আমি বোঝাতে চাচ্ছি। আমি আপনাদের নামাজে দাওয়াত দিতে এসেছি। এই পরিস্থিতি যে কোনো মানুষের জীবনে আসতে পারে, কথা ঠিক না বেটি? আল্লাহর কি মহিমা জানি না। আমার যখন শুধু একটি কথা বোঝাতে চাচ্ছি, আমার যখন বুঝ হয়েছিল, মানুষের বুঝ কত বছর হয় এটা আপনাদের ছেলে মেয়ে অবশ্যই ঘরের ভিতরে আছে কি না? আমার যখন বুঝ হয়েছিল, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ ছিল, মাথা থেকে কাপড়টা পরতো না, এখনো সেই কাপড়টা পরে না। পুরুষের কাছে মেয়েদের পর্দা করা ফরজ, কথা ঠিক না বেটি? মেয়েদের কাছে পুরুষদের পর্দা করা ফরজ। আর যে সমস্ত পুরুষেরা নামাজ কালাম পারে না, তাদের থেকে দূরে থাকা উত্তম। আর যে সমস্ত নারীরা নামাজ কালাম পড়ে না, পর্দা করে না, স্বামীর কথা শোনে না, তাদের থেকে উত্তম দূরে থাকা।
যদি নষ্ট হয়ে যেতে পারে, কথা ঠিক না বেঠিক? অর্থাৎ বোঝা যায় মেয়েদের সাথে পর্দা করা ফরজ, কথা ঠিক না বেঠিক? আমার যখন বোঝ হয়েছিল মাত্র 6.5 বছর বয়স, তখন আমার 5 ওয়াক্ত নামাজ ছিল, মাথা থেকে কাপড়টা পড়তো না, এখনও পড়ে না। কুকুরের লেজ যদি চুঙ্গার ভিতর যদি আপনার 6 বছর ঝুলন্ত অবস্থায় ঝুলে রাখা হয়, যে যেটা অভ্যাস সেটা তার থেকে যায়, কথা ঠিক না বেঠিক? অনেক মানুষ বাথরুমে যে সিগারেট খায়, বিড়ি খায় পায়খানা হওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? এটা অভ্যাস। এই যখন ছোট ছিলাম তখন 5 ওয়াক্ত নামাজ ছিল, আমাদের বাড়িতে নামাজ কালাম ছিল, যে সমস্ত বাড়িতে নামাজ কালাম থাকে সেই সমস্ত বাড়িতে নামাজ কালাম বাচ্চারা শিখে, কথা ঠিক না বেঠিক? বাড়ির পাশে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা থাকলে মুরব্বীদের সাথে বাচ্চারা মসজিদে যায়, মাদ্রাসা যায়, কথা ঠিক না বেঠিক? এতে আল্লাহ আল্লাহ হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যে বান্দা আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? যেভাবে আমার বাজান সাবির সাহেব আল্লাহ আল্লাহ হয়েছেন, ওনার ভিতর যে কাশবু, ওনার ভিতর যে রহমত আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, এটা আপনারা বুঝবেন, এটা বাইরে আমরা বুঝি না, চোখে না আসলে দেখতাম না। বড় স্বাদ ছিল, স্বাদ আজ পূর্ণ হলো, আজ এখানে এসে আমার আল্লাহ পাক ওনাকে হায়াত তওবা দান করুন বলে আমিন। যে মায়ের সন্তান একজন কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আলেমা হয়, সে মায়ের পেট খুব ভালো, কথা ঠিক না বেঠিক? মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। আমি আমার বাদানের মায়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে হায়াত তওবা দান করুন। বাবার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে হায়াত তওবা দান করুন। দুটো সন্তান জন্ম দিয়েছেন, আমি শুনেছি দুটো, ওনারা 2 ভাই, আমি বাদান বলেছি। গত নভেম্বরের 29 তারিখে আমার বড় ছেলে, যে ছেলে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছিলাম, যে সন্তান পেটে ধারণ করেছিলাম, দুধ খাওয়িয়েছিলাম, কোলে নিয়েছিলাম, বুকে নিয়ে মানুষ করেছিলাম, ভাত মেখে খাওয়িয়েছিলাম, গোসল করাতাম, বুকের উপরে ঘুম পাড়াতাম, সেই ছেলে গত মাসের 29 তারিখে এই দুনিয়া ছেড়ে চলে যায়। মা হওয়া, যে মা হয় সে বুঝেন মায়ের জ্বালা, মা হওয়াটা কত কষ্টের ব্যাপার। যে মা একটি সন্তান জন্ম দেয়, অন্তত 3 থেকে 4 জগ পানি তার মাথার পাশে রাখতে হয়, তারপরে তার কলিজা ছিঁড়ে যায়, উপলব্ধি করতে থাকে যে এই মনে হয় আমি আর থাকবো না, কিন্তু আমার সন্তান বেঁচে থাকুক, এ কথা, এই দোয়াটি করে থাকে প্রত্যেকটি মা, কথা ঠিক না বেঠিক? সে মায়ের সাথে যদি আমরা দুর্ব্যবহার করি, আল্লাহ আরশ আজিম পর্যন্ত কেঁপে যায়। সে সন্তান কোনোদিন কল্যাণ হয় না, সে সন্তান কোনোদিন ভাগ্য পরিবর্তন হয় না, কথা ঠিক না বেঠিক? অনেক আলোচনা ছিল। এই 6.5 বছর বয়সে আমার মা মারা যান, কথা কি বলবো? এই 6.5 বছর বয়সে আমার মা মারা যায়। আবার বাড়িতে কাল বৈশাখী ঝড় আসে, আমার বাবা বিয়ে শাদী করলেন, আমরা 3টা ভাই বোন, ছোট ছোট, আমরা 2টো ভাই বোন জন্ম হয়েছি। আবার ছোট বোনের বয়স মাত্র 13 মাস, বুকে দুধ খায়। এই অবস্থায় রেখে আমার মা মারা যায়। বাড়িতে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যায়, আমাদের ছায়া পর্যন্ত আবার 7 মাস সহ্য করতে পারলেন না। বাড়ি থেকে বের হব, বাড়ির পাশে আল্লাহর ঘর মসজিদ, মসজিদের, এখন তো আল্লাহর ঘর মসজিদগুলো সুন্দর, আগে কিন্তু অতটা সুন্দর ছিল না। এখন ভাতের অভাব নেই, কিন্তু এখন, আগে কিন্তু ভাতের অভাব ছিল, আগে টাকার খুব অভাব ছিল, কাপড় চোপড়ের অভাব ছিল, রাস্তাঘাটের অভাব ছিল, দেশের পরিস্থিতি খুব অত্যন্ত দুর্বল ছিল, কত ঠিক না বেঠিক? 450 বিঘা জায়গা জমি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার বাবার ছাত্রী ছিলেন আমার মা, আমরা আমার বাবার ছাত্রছাত্রী ছিলাম। বাড়ির অবস্থা ভালো, বাড়ির পাশে আল্লাহর ঘর মসজিদ,
তো মসজিদে কিন্তু ছেলেরা একটু কম যায়, খেদমত করতে চায় না, মেয়েরা যায়। তো মেয়ে যখন বড় হয় মেয়েরা কিন্তু মসজিদে দিতে পারে না। মসজিদের আশেপাশে যাদের বাড়িঘর থাকে, ছোটো ছোটো বাচ্চারা আশেপাশে পয় পরিষ্কার করে দেয়, ঝাড়ু দিয়ে দেয়, মসজিদের ভিতরে পরিষ্কার করে দেয়। কথা ঠিক না বেটি? মসজিদের পাশে একটি ইন্দ্রা ছিল। ইন্দ্রায় পানি আমরা বালতি করে পানি উঠায়ে মাটির বদনায় রেখে দিতাম। আমার নানারা হাদিস সাহেব ছিলেন, দাদারা হাদিস সাহেব ছিলেন, আমার নানি কোরআনে হাফেজা ছিলেন। বাড়ি থেকে নিয়ে দিতেন, কারণ মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওনারা বালতি দিয়ে পানি উঠাতে পারতেন না। এখন তো টিউবওয়েলের ব্যবস্থা আছে মসজিদে, আগে কিন্তু অতটা ভালো ছিল না। এখনও কিন্তু আপনাদের বরিশাল বিভাগে খাল বিলে এখানে সে রুজু করে মসজিদে আসে। কথা ঠিক না বেটি? মসজিদে রেখে দিতাম। ফজরে আজান দিতেন, নামাজ পড়তেন। আমরা মসজিদের বারান্দা আলিফ বাতা পরে বাড়িতে আমরা ফিরতাম। বাড়িতে আসার সাথে সাথে হাতের কাছে যা পেত তাই দিয়ে আমাদের আঘাত করতেন আমার সৎ মা। আমার দাদারা দেখলেন এদেরকে রেখে গেলে এখানে অসুবিধা, দাদারা হজে চলে যাচ্ছেন জাহাজে, আমাদেরকে রেখে গেলেন খালার বাড়িতে। খালা আপন, খালু তোর আপন না, খালুদের বাড়িতে রেখে গেলেন। আমার খালার বুকে দুধ পান করায় আমার ছোট বোনকে আমাদের কাছে রাখতেন। দরজা খোলা, রান্নাঘরে আমরা বড় অসহায়ের মতো 3টা ভাই বোন জড়ো হয়ে থাকি। যখন দেখি আমাদের কণ্ঠের আওয়াজ কারো দরজায় পৌঁছচ্ছে না, তখন আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি। আপনারা জানেন, ছেলেরা যদি সুন্দর হয় মেয়েরা খুব জ্বালায়, আবার মেয়েরা যদি সুন্দর হয় ছেলেরা খুব অত্যন্ত জ্বালায়। আর ওই সমস্ত ছেলে মেয়েদের যদি ঘরের দরজা খোলা থাকে তাহলে অবস্থাটা কোন দিকে যেতে পারে নিজের বিবেককে প্রশ্ন করবেন। মহাসংকটে পড়ে গেলাম। এমত অবস্থায় বড় কষ্টের ভিতরে আমরা ঢাকায় চলে আসি আমার বড় বোনের বাড়িতে। বড় বোনের বাড়িতে 3-4 দিন পরে আমার বড় বোনের সন্ধান পাই। এখন যে যোগাযোগটা আছে, ইন্টারনেটের যোগাযোগ, আগে কিন্তু ততটা ভালো ছিল না। ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমার দুলাভাই আমাদের দেখতে পায়। আমরা 3টা ভাই বোন একটি প্লেটে জড়ো হয়ে ভাত খাচ্ছি। আমার বড় বোনকে শাসন করছেন, তোমার ভাই বোনকে কৌশল করে আমার বাড়িতে এনেছ, আমার ছোটোখাটো চাকরি, এই মুহূর্তে যদি তোমার ভাই বোনকে বাড়ি থেকে না বের করে আমি তোমাকে তালাক দেবো, গায়ে হাত উঠালেন। আমরা প্লেটে একটি ভাত খাচ্ছি, সেই প্লেট খানি আমাদের 3 জনকে 3 দিকে ছিটকে আমাদের ঘর থেকে বের করে দিলেন। আমাদের মুখে ভাত, 2টা ভাত নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। আমার বড় বোন বললেন, আমার সংসার যদি আল্লাহর তরফ থেকে ভেঙে যায় এতে আমার কোনো দুঃখ নেই। প্রয়োজন ক্ষেত্রে আমি আমার স্বামীর সংসার থেকে আলাদা হয়ে আমি আমার ভাই বোনকে মানুষ করবো, তাই দেখাশোনা শুরু করবো। এই অবস্থা ঢাকা মিরপুরে আমরা একটি জায়গায় আশ্রয় নিয়েছি। স্কুলের ম্যাডাম ছিলেন। আমি যখন ক্লাস 6-এ, আমার বেশ কয়েকজন বান্ধবী বন্ধু ছিল, একত্র হয়ে একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়াশোনা করি। যিনি আমার হেডমাস্টার ছিলেন তিনি উজানির মুরিদ ছিল। আমার শ্বশুর বাড়ি ছিল নোয়াখালী। খুব ভালো, তার মেয়ে ছিল আমার বান্ধবী। তিনি ভাবলেন এই মেয়েটি যদি আমার বাড়িতে বউ করে নিতে পারি হয়তো আমার বাড়িটার পরিবর্তন হতে পারে। আমি যখন ক্লাস 9-এ প্রস্তাব দিলেন, আমার শ্বশুর বাড়ি আত্মীয়স্বজন আমাকে দেখতে আসলেন। কখনো কোথাও প্লেট ভরে ভাত কোথাও পাইনি, ভালো কাপড় পাইনি। যেখানে যেতাম সেখানে দরজা বন্ধ হয়ে যেত। মা নেই, দুনিয়ায় কিছুই নেই, কেহ নেই। আল্লাহর কি মহিমা তো বোঝা যায় না। আমার শ্বশুর বাড়ি আত্মীয়, আপনাদের কষ্ট হচ্ছে?
আমার শ্বশুরবাড়ির আত্মীয় আমাকে দেখতে আসলেন। আমার শাশুড়ি কোনটা, আমার শাশুড়ির ছেলের বউ কোনটা আমি চিনতে পারছি না। আমার শাশুড়ি মাথার চুল ছিল ছোট ছোট, না ছেলেদের পোশাক না মেয়েদের পোশাক, মাথার চুল ছোট ছোট। কথাবার্তা শেষ হলো বুধবার দিন। শুক্রবার দিন আমার বিয়ে হয়ে যায়। ঢাকা মিরপুর 10 নম্বরে ফায়ার সার্ভিসের পাশে একটি টাউন হলে ফকিরবাড়ি মার্কেটে একটি অনুষ্ঠান করে বিয়ে হয়। ঢাকা মুগদা আমার শ্বশুরবাড়িতে চলে আসি। ঢাকা মুগদা 27/12। শ্বশুরবাড়িতে আসার পরে আমার শাশুড়ি হুঙ্কার করে গালাগালি করে যাচ্ছে, তোমার ভাই বোন কৌশল করে বিয়ে দিয়েছে, এই সংসার তুমি কিভাবে করবে এটা আমি দেখব। আমার অলংকার খুলে নিলেন, বিয়ের শাড়ি খুলে নিলেন, আমাকে মারতে মারতে ঘরে ঢুকালেন, আমার গার্ডিয়ানকে চরম অপমান অপদস্থ করলেন। আমি দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছি, আমার চোখ থেকে বৃষ্টির মতো পানি ঝরছে। আমি বিড়বিড় করে আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করি। আমার কথাকে বুঝতেছেন আপনারা? আল্লাহর কি মহিমা! আমার নানি নামাজের কাপড় আমার গায়ের উপর ফেলে দেওয়া হলো। নিজেকে সতর্কভাবে সংযত রেখে আমি রান্নাঘরে প্রবেশ করি। তখন রাত 12টা বাজে, শুক্রবার ছিল। দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। আমার ছোট বোন, যে আমার মা রেখে মারা যায়, সে বোন আমার সাথে ছিল। রান্নাঘরে যে দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা, সেখানে দেখি একটি নোংরা বালতিতে কিছু খানা ফেলে রেখেছে। আমি সেখান থেকে তুলে নিয়ে খাচ্ছি। একজন কাজের মহিলা বলছে, বৌমা তুমি কি খাচ্ছ? এদের বাড়ি কুকুর খায়, নোংরা খায়, খেও না। আমি সেখান থেকে তুলে নিয়ে আমি ক্ষুধার্ত অবস্থায় খেয়ে, আমি সাপ্লাই পানি খেয়ে ঘর থেকে বের হয়ে অজু তৈরি করলাম। অজু তৈরি করে নামাজ পড়বো, নামাজের জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখি আমার সাহেব শুয়ে আছেন, পায়ের জুতো নিয়ে ঘুমাচ্ছেন। প্রত্যেকটি মেয়েতে যখন বিয়ে হয়, প্রথম স্বামীর আপন হয়, এরপরে স্বামীদের আত্মীয়স্বজন সবাই আপন হয়। যে ঘরে নামাজ কালাম থাকে সেই বাড়িতে নামাজের জায়গায় খুঁজে পাওয়া যায়। আমি নামাজের প্রস্তুত নিচ্ছি, আমার সাহেব শুয়ে আছেন, পায়ের জুতো নিয়ে ঘুমাচ্ছেন, প্যান্ট শার্ট নিয়ে ঘুমাচ্ছেন। আমি সেখানে নামাজের জন্য প্রস্তুত নিচ্ছি। নামাজে যখন সিজদায় আসি, তখন ওনার পায়ের জুতো বারবার আমার কবরে লেগে যায়। আমি নামাজ পড়ে তৃপ্তি পাচ্ছি না। আমি ফরজ নামাজটুকু আদায় করে ওনার পায়ের জুতো খোলার চেষ্টা করে, তখন উনি ঘুম থেকে জেগে যান। আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার অলংকার বিয়ে শাড়ি কোথায় রেখেছ? আমি কোনো কথা না কয়ে আমি নিজেকে সতর্ক থাকলাম। এত কিছু হয়ে গেল, অপমান অপদস্থ করলেন, কোনো খবর নিলেন না। এই মুহূর্তে যদি আমি কোথাও কিছু বোঝাতে চাই, তাহলে হয়তো ভুল বুঝতে পারে। বাকি নামাজ শেষ করে স্বামীর খেদমত করে ফজরের নামাজ আদায় করে আমি রান্না করে থেকে যে আমার গার্ডিয়ানকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। 2 দিন পর আনা হয়। শ্বশুর বাড়িতে দিতে চাচ্ছেন না, অনেক বাধা অতিক্রম করে মেয়েদের কিন্তু বিয়ের সাথে একবারই হয়। আবার শ্বশুর বাড়িতে চলে আসি, সংসার শুরু হয়ে যায়। কষ্ট হচ্ছে না আপনাদের? আল্লাহর কি মহিমা! আমার বড় ছিল হয়ে যায়। মেজ ছেলে যখন আমার গর্বে, তখন আমার সাহেব বিদেশে কানাডায় চলে যান। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি যখন রান্না করতাম, ভাতের পানি বেশি করে দিয়ে ভাতের মার করে বাচ্চাদের দিতাম। বাচ্চারা খেয়ে ঠান্ডা থাকতো, কারণ প্রত্যেকটি ধাপে ধাপে দোষ খুঁজতেন। হাতের কাছে যা পেত তাই দিয়ে আমাকে আঘাত করতেন। প্রত্যেকটি ধাপে ধাপে দোষ খুঁজতেন। কথা কি বুঝতেছেন আপনারা? এই পরিস্থিতিতে বেশ কয়েক বছর পরে বাংলাদেশে আমার সাহেব এসেছেন। একটু রাগের মাথায় বলছি, আপনারা অত টাকা পয়সা কে খাবে? আমার বাচ্চারা ভাতের মার পর্যন্ত পাচ্ছে না। আমার শাশুড়ি ঘর থেকে বের হয়ে খাড়ে স্ট্যান্ড ভেঙে আমাকে আঘাত করা শুরু করলেন। অনেক বাধা অতিক্রম করে আমাকে বিদেশে কানাডায় দীর্ঘ 3 মাস পর আমাকে বিদেশে নিয়ে চলে যান। দীর্ঘ 8.5 বৎসর একই ছাদের নিচে বসবাস করি। থাকা অবস্থায় সেখানে একটি মেয়ে হয়। বাংলাদেশে যখন আসতাম, নানান ধরনের অত্যাচার জুলুম নির্যাতন করতেন। শেষবার আসার পরে মাসখানিক যাবার পর একদিন সন্ধ্যায় ওনারা ঘরে বসে আলোচনা করে যাচ্ছে। আমার 2 ছেলে, আমার বড় ছেলে, মেজো ছেলে। বড় ছেলের বয়স ছিল তখন 11.5, মেজো ছেলের বয়স ছিল তখন 9.5।
আম্মু তুমি জানো বাবা বিয়ে করার জন্য যাচ্ছে যাত্রাবাড়ি, এই কথা শোনার পর আমার হাতের কাজকর্ম ভালো লাগছে না। দরজা বন্ধ হয়ে যায়, দুই ছেলেকে থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হলো। আমাকে পিছনে লাত্তি দিয়ে বলেন, ঘুষি দিয়ে বলেন, হারামির বাচ্চা আমার দুটো রুটি তৈরি করে দাও। তখন গ্যাসের চুলা ছিল না, কেরোসিন চুলায় রান্না করতাম। রেশন চালের ভাত, সময় লাগে। রুটি বানাতে গিয়ে রুটির আটা নরম হয়ে যায়, দুটো রুটি হয়, বাকি রুটি বেলতে পারছি না। দরজা বন্ধ, ওনারা ঘরে বসে আলোচনা করে যাচ্ছে। আমার কান সেদিকে যায়, ওনারা কি কথা বলছে আমি একটু শুনতে চাচ্ছি, মনের অবস্থা কিন্তু ভালো না। এদিকে রুটি পুড়ে ছাই হয়ে যায়। যে পাত্রে আটা ছিল, পাত্রখানিতে আমি হাত বাড়াই, রুটি যদি তৈরি না করে আমাকে আঘাত করবে সে ভয়ের কারণে আমি রুটি শক্ত করার জন্য, রুটি আটা শক্ত করার জন্য যে পাত্রে আটা ছিল সেখানে আমি হাত বাড়াই। জানালা খোলা, জানালার পাশে একটি পাত্রে আটা ছিল, আমি হাত দিয়ে আমি আটা নিব, আমার হাতের সাথে বেঁধে পাত্রখানি বেঁকা হয়। আমি দেখতে পাচ্ছি একটি সাপ, সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লেখা। আমি সাপের দিকে তাকিয়ে আছি, রুটি পরে ছাই হয়ে যায়, রুটি পোড়া গন্ধ ছড়িয়ে যায়। আমার শাশুড়ি রান্নাঘরে প্রবেশ করলেন, আমার সাহেবকে ডেকে বলছে, সেলিম শোনো, আমি যে কোনো কাজের কথা বলি, আমার কথা সে কাজকর্ম করে না। আমাকে ধাক্কা দিয়ে ফেলে 16-17 জন মানুষের রান্নার পাতিল, ফুটান্ত ভাতের পাতিল আমার গায়ের উপর ফেলে দেওয়া হয়। গরম তাওয়া আমার পিঠের উপর ধরে রেখেছে। আমি তখন মুরগি কাটার মতো ছটপট করে যাচ্ছি। হে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সইতে পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি আর টিকতে পারছি না। আমি যদি পুরুষ হতাম তাহলে অসহায় মেয়েদের সাথে কি আচরণ করতে হয় আমি তোদেরকে শিক্ষা দিতাম। আমার মাথার চুল ধরে কেটে দেওয়া হয়। আমি সিজদায় পড়ে আমি আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করে যাচ্ছি। আমার দুই ছেলে দুই পাশে আল্লাহর দরবারে প্রার্থনা করে যাচ্ছে। আমার কপাল ফিরে রক্ত ঝরছে, আমার হাত পা থরথর করে কাঁপছে, গায়ে জল, পেটে নেয় ভাত। মনের অবস্থা কেমন হতে পারে? আমার পিঠের উপরে সে গরম তাওয়া ধরে আমাকে 4 জন চাপ দিয়ে ধরে রেখেছে। তখন আমি এই কথা নিয়ে মুখ দিয়ে বের হয়ে যায়। আমাকে একটি বারান্দায় রেখে দেওয়া হয়। আমার গার্ডিয়ান খবর পেয়ে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর কি মহিমা! 4 দিনে দিনে আমাকে রেখে বিদেশে চলে গেলেন। কে আমাকে দেখাশোনা করবে, কে খরচ চিকিৎসা করবে? 7 দিনে দিনে আমার শাশুড়ি মেয়েটি হাসপাতালে যায়, আমার হাতে স্যালাইন চলছে, আমার বড় বোন পাশে বসে আছে, আমি বেডে শোয়া। ইংলিশনি সিরিজ দিয়ে বীজ ঢোকাতে যাচ্ছে। আপনার দেশে ধান খেতে বীজ দেয় না, ইংলিশনি সিরিজ দিয়ে বীজ ঢোকাতে যাচ্ছে। ডক্টর নূরজাহান, ডক্টর রাশেদ, ডক্টর এসআর খান, ঢাকা মিরপুর এসআর আল হেলালের মালিক। কি দিচ্ছেন? বীজ দিয়ে মেরে ফেলবো। ওখানে অনেক দস্তাদস্তি হয়, চেয়ার ভাঙাভাঙি হয়ে যায়, অনেক কিছু অনেক ঘটনা ঘটে যায়। একটি ঘরে আমাকে হেফাজতে রেখে দিলেন। আমি ডক্টর নূরজাহানকে বললাম, ঢাকা থেকে আপনার কুমিল্লা রোড, ঢাকা থেকে কুমিল্লা রোডে আপনার নূরজাহান হোটেল আছে, নূরজাহান হোটেল আছে আপনার বুদ্দার বাজার। এই নূরজাহান হোটেলের মালিক ডক্টর নূরজাহান, আপা আমাকে একটু ব্যবস্থা করে দিন। আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমি যে 7 দিন হাসপাতালে ছিলাম, আমার বাচ্চারা ভাত কী জিনিস ওরা জানে না, এটা সেটা খেয়েছিল। আমি চলো বাড়িতে থাকবো না, চলে যাব। আমি বাড়ি থেকে বের হব, আমার শাশুড়ি মেয়েটি চলে আসে, আমার মেজো ভাসুর চলে আসে। আমার হাতে সোনার দুটো বালা ছিল, তোর মজা বুঝাচ্ছি। পিছন থেকে একটি বড় কাঁসার চামচ ছিল, আমার মাথার উপর আঘাত করলেন। মাথা ফেটে চামড়া কেটে আমার কানের সাথে ঝুলছে, সমস্ত রক্তে শোল ভেসে যাচ্ছে। আমার হাতের বালা দুটো খুলে নিলেন। আমার কথা কি বুঝছেন আপনারা? তখন দরজা বন্ধ হয়ে যায়। যেমন হিংস্র বাঘ যেমন শিকারকে ধরে, ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমার মেয়ে কোলে, বুকে দুধ খায়। আমার দুই ছেলে দুই পাশে। আমি ঘর থেকে বের হব, আমি বের হতে পারছি না। আমাকে সবাই আক্রমণ করে, আঘাত করে। তখন আমি ওখানে অসুস্থ হয়ে অজ্ঞান অবস্থায় হয়ে পড়ে থাকি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর কি মহিমা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমি রান্নাঘর থেকে আবার বের হয়ে আমি আমার সাহেবের ঘর আবার প্রবেশ করি। কষ্ট করে
আমি খুব কষ্ট করে ঘরে ঢুকি, বসে বসে আমার ওঠার কোনো শক্তি নেই। ওখানে আমাকে আক্রমণ করে, তখন আমি আবার সিজদায় পড়ে যাই, হে আল্লাহ আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি পুরুষ হতাম, এই কথা বলার সাথে সাথে ওই যে রান্নাঘরের সাপ দেখেছিলেন আপনাদের মনে আছে তো, একটি নয় অগণিত, প্রতিটি সাপের মাথায় লেখা ছিল আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কুদরতি দরজা খুলে যায়। ঘর থেকে বের হয়ে রক্তমাখা অবস্থায় আমি একটি বেলকনি বারান্দায় পড়ে আছি, দেওয়ালে পিঠ দিয়ে, দুই পাশে দুই ছেলে, আমার মাথার থেকে টিপ টিপ করে রক্ত ঝরছে, আমার মেয়ে কোলে, আমার কিছুই ভালো লাগছে না, হাত পা থরথর করে কাঁপছে, সমস্ত গায়ে রক্তে ভিজা। তখন আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে। মানুষ যখন পেটে ভাত থাকে না, গায়ের কাপড় ভিজা থাকে, পেটে যখন ভাত থাকে না আর গায়ে যখন জ্বর থাকে, তার মনের অবস্থা কেমন থাকে নিজের বিবেককে প্রশ্ন করবেন। তখন আমার দুটো চোখ বন্ধ হয়ে আসে। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু বুজুর্গ আলিমিদিন একজনকে আরেকজন পরিচয় দিচ্ছে, তুমি তাকে চেনো না যাকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুক আসমান তুমি কিছুই হতো না। তুমি আল্লাহর হুকুমে পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুমে তোমাকে নতুন জীবন দান করে চলে আসো আমাদের সাথে। এই ঘটনা ছিল 1979 সালে 5ই অক্টোবর শুক্রবার রাত 12:30টায় এই ঘটনা ঘটে যায়। এরপর আমাকে ঢাকা পিজি হসপিটালে নিয়ে আসা হয়। তারপরে ঢাকা মিরপুর 6 নম্বর, এখন তো স্টেডিয়াম হয়ে গেছে, লোকের ভিড়, সাংবাদিকের ভিড়, লোকের ভিড়। এরপরে আমি আমার দাদাদের সাথে আমি তাবলিগ জামাতে প্রথম বের হই। আমার কথাকে বুঝতে পেরেছেন? এরপরে মাদ্রাসা নিজেও করেছি। আপনাদের বৌমা কোরআনে হাফেজা, আমার মেয়েও কোরআনে হাফেজা, দোয়া করবেন আমি তাদের দিনের খেদমতে থাকতে পারি। নিজেও চালাচ্ছি, চেষ্টা করছি, আর পাচ্ছি না, বয়স হয়েছে আমার, 64 পার হয়ে গেছে, 67 এখন চলছে। আর কতদিন থাকবো জানি না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, রাত হওয়ার কারণে আপনাদের আলোচনা শোনানো হলো না, যেহেতু ফজরের নামাজ আছে। ফজরের নামাজ যদি কায়জা হয়ে যায় তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মা বোনদের বলছি, স্বামীর খেদমত কর। মা গো, এই দুনিয়া নয়, স্বামী স্ত্রী এমন একটি বন্ধন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, ভালো মিষ্টি আচরণ করবেন, বাচ্চাদেরকে দিন শিক্ষা দিবেন, তাহলে কবর আপনার জান্নাত হতে পারে। কথা ঠিকটা বেটি? আমি অনেক জায়গায় বলে থাকি, নূহ নবীর আমলে বন্যা হয়েছিল, আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ তোমার দিনের খেদমত করব। তাই যখন নূহ নবী নৌকায় পায়খানায় পেশাব করে সবাই নোংরা করে দিয়েছিল, ইহুদিরা 80 বছর ধরে ভাবলেন আমি আর বাকি থাকবো কেন, আমি আমার বাকি কাজ শেষ করে আসি। ইসলামের শত্রু ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কত ঠিক না বেটি? 80 বছর পরে পা পিছলে পড়ে যায়। এই অবস্থায় 12 বছর যুবতী নারী হয়ে গেল, দিনের ক্ষেত্র শুরু হয়ে গেল। দিন প্রচার থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবেই। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বিশেষ করে এই বরিশাল বিভাগে আপনার এই 10টা, 10:30, 11টা পর্যন্ত মাহফিল থাকে। আপনাদেরকে ধন্যবাদ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আপনাদের ভালো রাখুন। আল্লাহ পাক যেন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে আল্লাহ পাক আপনাদের কবুল করুন, দোয়া করি। আর এই মাদ্রাসা প্রতি খেয়াল রাখবেন, বিশেষ অনুরোধ রইল। আর আমার বাদান সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।